এখন বাজে ওই ৮টা মতো। আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব বলে রেডি করলাম। তারপরে একটু তেলের মধ্যে ভেজে নিলাম বড়িটা ভেজে তুলে রাখলাম। তারপরে তেলে মাছগুলোও দিয়ে ভাজা করে নিলাম। আর তারপর দিয়ে দিলাম ফুলকপিগুলো আর আলুগুলো, সেটাও কিন্তু ভেজে আমি তুলে রেখে দিলাম, নুন হলুদ দিয়ে ভাজা করেছি। তারপর ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম অল্প একটু রসুন কুচি। তারপরে দিয়েছি টমেটো কুচি 4টে, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা, নুন হলুদ লঙ্কা জিরে আর অল্প একটু ধনে। ব্যাস, সব কিছু যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপরেই কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলুটা। ভালো করে মশলার সঙ্গে আবারও মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম জল। তারপর জল দিয়ে একটু ঢাকাও দিয়ে দিলাম যাতে আলু ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোল ফুটে উঠলে দিয়ে দিয়েছি কিন্তু ভেজে রাখা বড়িগুলো দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিলাম যাতে মাছটাও কিন্তু মিশে যায় ঝোলের সঙ্গে। লাস্টে দিয়ে দিলাম কিন্তু ধনেপাতা কুচি। আর এই ঝোলটা খেতে যে কি ভালো লাগে, ধনেপাতা দিয়ে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল জাস্ট অসাধারণ। দুপুরবেলা গরম ভাতে দারুণ।